সম্পর্কে তো হেরে গেলেও জয় হয়। তাই জয়ের এই চিহ্নের উপর আপনার অধিকার আছে। আমাদের সীতা কত ধৈর্যশীল। কইকেয়ী দিদি তো দেখার আগেই বুঝতে পেরে গিয়েছিলেন। দিদি, আপনার যে উপহারটা সীতাকে দেওয়ার ছিল সেটা। একটা কাজ করো সুমিত্রা, তুমি ওকে উপহার দিয়ে দাও। কিন্তু সেই উপহার তো আপনি দেবেন, তাই না? পুত্র তো আমাদের সবার, সম্পর্কে তোমার আমার বলে কিছু হয় না। যাও, এই উপহার তুমি ওকে দাও। ঠিক আছে। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। सीता करती उनकी पूजा, राम से आसा प्रेम न दूजा। দাদা রামের জয়, দাদা রামের জয়, দাদা রামের জয়, সীতামায়ের জয়, সীতামায়ের জয়, সীতামায়ের জয়। কোকিলকে সরল মনে হয় আর কাককে ধূর্ত, কিন্তু হয় উল্টোটা। কোকিল কাকের ডিম নিচে ফেলে দিয়ে নিজের ডিম কাকের বাসায় রেখে যায়, আর সরল কাক তাকে নিজের মনে করে। কিন্তু যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন কইকেয়ী, অন্য কারো সন্তানকে ভালোবাসা অশুভ নয়, তবে সেই কারণে নিজের সন্তানের থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুভ হয় না কইকেয়ী। যখন নিজের সন্তান তার যোগ্য অধিকার পায় না, তখন কষ্ট তো হয়ই, তাই না? আমার কথা শোনো কইকেয়ী, নিজের পুত্রের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেয়ে ভালো স্বার্থপর হয়ে তার ভালো চিন্তা করো। মা যদি স্বার্থপর না হয়, তাহলে এই সংসার মাকে কেন পুজো করবে? কইকেয়ী, তুমি আমায় মা ডেকেছ, আমার কথা শুনবে তো? কে কয় রাজ্যে সংবাদ পাঠাও, ভাই যুধাজিৎ যেন শীঘ্র, অতি শীঘ্র অযোধ্যায় চলে আসে। এক্ষুনি পাঠাচ্ছি। মহারাজা হরিশ্চন্দ্র, রঘু, দিলীপ আর ভগীরথের মতো মহান পূর্বপুরুষের প্রতাপেই আজ অযোধ্যা পরিপূর্ণ। সীতা, ওনাদের জন্য সঠিক শ্রদ্ধাঞ্জলি হবে
এই অযোধ্যার সফলতা আর সমৃদ্ধি যদি শ্রেষ্ঠত্বে পৌঁছয় আপনার নেতৃত্বে। আমার নয়, আমাদের। কারণ সীতারামের সঙ্গে এভাবে মিশে গেছে যে তাকে কেউ কোনো প্রকারে রামের থেকে আলাদা করতে পারবে না। এই রাম আর তার যাত্রা তোমাকে ছাড়া অসম্পূর্ণ, সীতা। আর আমার সম্পূর্ণ সমর্পণ কেবল তোমার প্রতিই থাকবে। सिया राम, सिया राम, सिया राम। কত সুন্দর আমাদের অযোধ্যা, তাই না? হ্যাঁ, কিন্তু দেশের সৌন্দর্য তার উপবন, ঝর্ণা বা নদী দেখে হয় না, বরং সেখানকার প্রজা, সংস্কৃতি, প্রজাদের সঙ্গে রাজার সম্পর্ক দিয়ে হয়। আমি অযোধ্যার বাস্তব রূপ দেখতে চাই, শ্রীরাম। চলো নদীর ওপারে গিয়ে তোমাকে সমগ্র রাজ্য দেখাই। এ তো রাজকুমার শ্রীরাম। আর তার সাথে দেবী সীতাও রয়েছেন। আপনাদের দর্শন পেয়ে ধন্য হলাম। লক্ষ্মীনারায়ণের জুটি সর্বদা সুখে থেকো। না না, গৌরী আর মহাদেবের মতো। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन, सीता दृष्टि। এইভাবে চালাও। सीता वृष्टि। राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती রাজকুমারী, उनकी আপনিও খেয়ে নিন না। पूजा। राम सिया सा प्रेम न दूजा। এত ভালোবাসা দিলেন তাই ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাদের জানাবো যে আপনাদের দর্শন পেলাম। আমরা তো অযোধ্যাতেও যেতে পারিনি আপনাদের স্বাগত জানাতে। কেন? আপনারা সংবাদ পাননি? সংবাদও পেয়েছিলাম আর নিমন্ত্রণও ছিল, কিন্তু সামর্থ্য ছিল না। স্থলপথে এখান থেকে অযোধ্যা যেতে অনেকটা সময় লাগে। কিন্তু উত্তর দিকে সরজু পার করে অযোধ্যায় পৌঁছানোর ছোট পথ তো আছে। ওই দিক দিয়ে সরজ নদী পার করা ভীষণ কষ্টের, রঘুনন্দন। দেখতে পাচ্ছেন কুমার, অযোধ্যা যাওয়ার এই পথ যেমন সংকীর্ণ তেমনই দুরূহ। এখন তো সরজু শান্ত, কিন্তু এই স্থানে নদীর গভীরতা অনেক বেশি। আর যখন সরজুতে জলের পরিমাণ বেড়ে যায়, তখন নদী পেরিয়ে কেউ যেতে পারে না। যুবকরা তো কোনোভাবে নিজেদের দড়ি দিয়ে বেঁধে নদী পার করে ফেলে, কিন্তু বাচ্চারা আর বয়স্করা ওরা কি করে পারবে? যদি নদী পথের বাধা হয় তবে সেতু তৈরি করুন।
নৌকার ব্যবস্থা আমি করে দেব। সরজু নদী শান্ত থাকলে তবেই নৌকা কাজে লাগে। শান্ত সরজুতে সেতু তৈরি হয়, কিন্তু তীব্র প্রবাহে তা ভেঙে যায়। মহারাজ দশরথ বহুবার চেষ্টা করেছেন, আর আমরা সবাইও, কিন্তু এখানে নদীর প্রবাহ এত তীব্র যে সেতু প্রস্তুত করার জন্য দেওয়া পাথর নদীতলে প্রবাহিত হয়ে যায়। অনেক সময় আমরা সমস্যায় এত জড়িয়ে পড়ি যে সমাধান সামনে থাকলেও আমরা তা দেখতে পাই না। এই স্থানের দুর্বলতা সরজুর প্রবাহ হঠাৎ তীব্র হয়ে যাওয়া, কিন্তু এই স্থানের শক্তি জল, সেই জল যা সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। সকলের সমস্যা যখন এক, তাহলে নৌকা আলাদা আলাদা কেন? আমরা একজোট হয়ে গেলে কেমন হয়? আপনারাও আর নৌকাগুলিও আরো বড় পরিবর্তনের দিকে। পিতা খুবই চিন্তিত যে ভরতের বিবাহ এরকম পরিবারে কিভাবে হলো। মানলাম যে মান্ডবীর পিতা মিথিলা রাজের ভ্রাতা, কিন্তু নিজে তো একজন সামন্তই, আর ওনারা কোনো সংবাদও দেননি আমাদের। শুধুমাত্র মামা নয়, মাও অনেক পরে জানতে পেরেছে। কিন্তু তুমি পিতাকে জানিয়ে দিও আমার চিন্তা না করতে। ওনার কন্যা নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারে। তুমি কেবল ভরতকে কেকয় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওর রাজনৈতিক প্রশিক্ষণ আবার শুরু হোক। নেতৃত্বে এতটাই পারদর্শী করে তোলো যাতে ওর মা কইকেই ওকে নিয়ে গর্ব করে। কেকয়ের রাজকুমার যুধাজিৎ মহারানী কৈকেয়ীর সঙ্গে প্রবেশ করছেন। অযোধ্যাপতিকে যুধাজিতের প্রণাম। প্রণাম রাজকুমার যুধাজিৎ। অযোধ্যায় আপনাকে স্বাগত জানাই। আসুন। মামা প্রণাম। সূচনা দিতে পারতেন, স্বাগত জানাতে প্রস্তুত থাকতাম। যখন কাজ গুরুত্বপূর্ণ হয় আর দূরত্ব বেশি, তখন অগ্রিম সূচনা পাঠিয়ে কোনো লাভ হয় না। এমনিতেও তোমার বিবাহের সংবাদ তোমার মামা পায়নি। আপনি সঠিক বলেছেন রাজকুমার যুধাজিৎ। বিলম্বে আসা সংবাদের কোনো অর্থই নেই। গুরুদেব আজ্ঞা দিলেন, লগ্ন শুভ ছিল, সেই জন্য বিবাহে দেরি করা গেল না। মহারাজ অশ্বপতিকে আন্তরিক শুভকামনা জানাই। তার কাছে আমি ক্ষমা প্রার্থী। রাজকুমার, আজ বহু বছর পরে আপনি এই অযোধ্যায় এলেন, তাই কিছুদিন অযোধ্যার আতিথ্য তো আপনাকে গ্রহণ করতেই হবে। ক্ষমা করবেন, কিন্তু এটা সম্ভব নয়। আমি শুধু আমার কর্তব্য পূরণ করতে এসেছি। ভরতের প্রশিক্ষণ এখনো অসম্পূর্ণ, তাই আমি ওকে কেকয় নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনি কি বলছেন রাজকুমার? সবেমাত্র ওর বিবাহ হয়েছে, কিছুদিন নবদম্পতি একসঙ্গে থাকুক, তারপরে মনে করলে আপনি ওকে নিয়ে যাবেন। কি বলে কৈকেয়ী? আপনি পথশ্রমে নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন। কয়েকটা দিন বিশ্রাম করুন।
মাঝখানে কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পিতা, কিন্তু নিজের কর্তব্য থেকে বিমুখ হওয়া এটা অযোধ্যার পরম্পরা নয়। আমি আপনার পুত্র, যা আরম্ভ করেছি তা সম্পন্ন করা আবশ্যক। তাই আপনি আমাকে মামার সঙ্গে কেকয় যাওয়ার অনুমতি দিন। ভরত, তুমি তোমাকে নিয়ে গর্ব হচ্ছে আমার ভরত, যে তুমি তোমার দায়িত্ব বুঝতে শিখেছ। মা, দাদা রামের কৃপাতেই এই সব হয়েছে। জীবনের এই মন্ত্র আমাকে দাদাই শিখিয়েছে। আপনার এই পাষাণ হৃদয়ের রানীকে এই পাথরে তৈরি দেওয়ালের মাঝখানে একা ছেড়ে দিন। নিজের মনের কালিমা দিয়ে তুমি এই অযোধ্যাকে কলঙ্কিত করো না কইকেয়ী। মায়ের মর্যাদার সম্মান রাখো, না হলে সর্বনাশ সুনিশ্চিত। জীবনের একটি মন্ত্র হল একতা, পরিশ্রম আর বিশ্বাস। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम्। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम्। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम्। कंदर्प गणित अमित छवि नव नील नीरज सुंदरम्। पटपीत मानहु तडित रुचि सुचि नामि जनक सुतावरम्। श्री राम श्री राम 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 सिया সমস্যা এত কঠিন আর সমাধান এত সরল। এত বছরের সমস্যার সমাধান আপনি এক মুহূর্তেই করে দিলেন। সমাধান সমস্যার সঙ্গেই থাকে, কিন্তু অনেক সময় আমরা তা দেখতে পাই না। সর্বদা মনে রেখো, যদি পরিশ্রম এবং বিশ্বাস সঙ্গে থাকে তাহলে সফলতা আসবেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় সীতারাম। তুমি এভাবে কি দেখছো সীতা? এটাই যে মহাদেব আমাকে কি দিয়েছেন, এক প্রকৃত রাজা, যিনি নিজের সুখ শান্তির আগে অন্যদের সুখ, অন্যদের সুবিধার খেয়াল রাখেন, সবার সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন। তাহলে তো মহাদেবের অধিক কৃপাধন্য আমি সীতা, যিনি আপনার মতো জীবন সঙ্গিনী দিয়েছেন আমাকে। सिया राम এই অযোধ্যায় জন্মেছি, কিন্তু এখানকার প্রজাদের জন্য কখনো কিছু করার সুযোগ পাইনি। सिया राम তুমি আশায় সেই সুযোগও পেয়ে গেলাম। আপনার এই পাষাণ হৃদয়ের রানীকে এই পাথরে তৈরি দেওয়ালের মাঝখানে একা ছেড়ে দিন। নিজের মনের কালিমা দিয়ে তুমি এই অযোধ্যাকে কলঙ্কিত করো না কইকেয়ী। মায়ের মর্যাদার সম্মান রাখো, না হলে সর্বনাশ সুনিশ্চিত। মনে হয় আমার পদধ্বনি তুমি শুনতে পাওনি কইকেয়ী। এইটুকু অপরাধের জন্য এত ক্রোধ? এ তুমি ঠিক করছো না। আমার সাথে কোনো পরামর্শ না করে তুমি তোমার ভাই যুধাজিৎকে ডেকে আনলে, এ ঠিক নয়। আর ভরত তো তোমায় জানিয়েছে যে বিবাহের সময় ওখানে মাতা রূপে সীতা উপস্থিত ছিল। আর আমি আমার গুরুর আজ্ঞা উপেক্ষা করতে পারি না। মনে আছে আপনার মহারাজ, প্রথমবার যখন আমি সমস্ত পুত্রদের অযোধ্যার বাইরে যাওয়ার কথা বলেছিলাম, তখন আপনিই আমাকে বলেছিলেন
যে আমি যেন শুধু আমার পুত্র ভরতের কথাই ভাবি। তাহলে আমার ভুলটা কোথায়? কইকেয়ী আমার মনে আছে। আমি তখনও ভরতকে ভালোবাসতাম আর আজও ভালোবাসি। এই পার্থক্যের প্রচেষ্টা তুমি করছো। আমি শুধু এটা বলার জন্যই এসেছি, পরিবারে বিভেদ সৃষ্টি করার কাজ করো না। পরিবারের উপর আসা এই আঘাত ভবিষ্যতে পরিবারকে আর কখনোই সম্মিলিত করতে পারবে না। পরিবারের প্রধান তো আপনি মহারাজ, আমি তো শুধু একজন মা, যে নিজের পরিবার ভাঙার কথা নয়, নিজের পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা ভাবছে। কইকেয়ী, এত বৎসর পরে আজ আমার পরিবার একত্রিত হয়েছে। আমার 4 পুত্র আমার দৃষ্টির সম্মুখে রয়েছে। তারা নতুন জীবন শুরু করতে চলেছে। তারা প্রসন্ন, অযোধ্যাও প্রসন্ন। তাহলে তোমার মনে এত দুঃখ কেন? আমি যে কইকেয়ীকে চিনি, সে এই অযোধ্যাকে মনে প্রাণে ভালোবাসে। তাহলে আজ সেই কইকেয়ীর মনে এই দ্বিধা কেন? পাষাণ পাষাণ হয়ে গিয়েছি আমি? আমার সমর্পণ, আমার প্রেমের পুরস্কার স্বরূপ এই লাঞ্ছনা দিলেন আপনি? কইকেয়ী আমার কথা। আমি আপনার শব্দ আর তার অর্থ দুটোই বুঝি মহারাজ। ঠিক আছে, তাহলে আমার হৃদয় না হয় পাষাণেরই হোক, আপনার জন্য আর আপনার পরিবারের জন্য। দেখো, আমি শুধু এটাই। অনেক হয়েছে মহারাজ, অনেক হয়েছে। আমাকে একটু একা থাকতে দিন। আপনার এই পাষাণ হৃদয়ের রানীকে এই পাথরে তৈরি দেওয়ালের মাঝখানে একা ছেড়ে দিন। নিজের মনের কালিমা দিয়ে তুমি এই অযোধ্যাকে কলঙ্কিত করো না কইকেয়ী। অযোধ্যার রানী আর এক মায়ের মর্যাদার সম্মান রাখো, না হলে সর্বনাশ সুনিশ্চিত। আর্য, আর্য, ওরা কর্তব্য পালন সীতা, ভরত আর শত্রুঘ্ন মান্ডবী আর শ্রুতকীর্তিকে নিয়ে কেকয় রাজ্যে ফিরে যাচ্ছে। এসো। প্রণাম দাদা, প্রণাম মা। তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। দাদা, আমার কেকয় যাত্রা অসম্পূর্ণ রয়েছে, সেটা পূর্ণ করতে যাচ্ছি। তোমার ভাইকে বিদায় জানাও, আশীর্বাদ করো আমায়। এটা দেখে আমি আনন্দিত ভরত, যে আমার ভাই দায়িত্ব নিতে শিখে গেছে। শুধু ভরত দাদাই নয় দাদা, তোমার ভাই শত্রুঘ্নও দায়িত্ব নেওয়া শিখতে চাইছে। তাহলেই তো আমার শত্রুঘ্নের সামর্থ্য আর সমর্পণের উপর সম্পূর্ণ পুস্তক লেখা হবে। শাসক হওয়া উচিত সূর্যের মতো, যে তার পথ নিজেই আলোকিত করে।
সূর্যের পথেই চলো ভরত। দাদা, আমি তো সর্বদাই তোমার পদচিহ্ন অনুসরণ করেই চলব। দেখলে কইকেই, যেতে যেতে আমার ভরতকে কুমন্ত্রণা দিল। ওকে তো নিজের ছায়া থেকেও আলাদা করতে চায় না। তোমরা চলে গেলে প্রাসাদ শূন্য হয়ে যাবে। ফিরে আসতে বেশি অপেক্ষা করিও না ভরত। শীঘ্রই ফিরে আসব। বিদায় দাও দাদা। আশীর্বাদ করো। ওঠো ভরত, নিজের ধর্ম পালন করো, তাহলেই সব সরল হয়ে যাবে। বিদায় জানাচ্ছি আমার ছোট ভাইকে। প্রতীক্ষায় থাকবো একজন কুশল প্রশাসকের। আর আমি সেই কুশল প্রশাসক হয়েই ফিরব। প্রস্থান করো ভরত। লক্ষণ, ভুলে যেও না কইকেই, যে সে কে, যার কারণে তোমাকে সর্বদা পুত্রবিয়োগ সহ্য করতে হয়। বৃদ্ধ দৃষ্টিহীন মা বাবার একমাত্র পুত্র, আপনি ওনাদের জল পান করানোর তুমি দুজন অন্ধর যষ্টিকে হরণ করেছ। তুমিও তোমার চোখের মনির থেকে দূরে চলে যাবে। তোমার ধর্মরক্ষক পুত্রকে হারিয়ে যন্ত্রণাবিদ্ধ হয়ে মরবে তুমি। এই বৃদ্ধ দুঃখী পিতার অভিশাপ, অভিশাপ। প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হও। মহারাজ হঠাৎই ডেকে পাঠালেন, সব ঠিক আছে তো? যখন মন চিন্তার মেঘে ঢেকে যায়, তখন আশারূপী সূর্যকে তো স্মরণ করতেই হয়। এমন কোন বিষয় আছে যা অযোধ্যাপতিকে চিন্তিত করে তুলেছে? চিন্তা তো কর্মফলের কারণে গুরুদেব। আমার চিন্তার কারণ আমারই পাপের ফলে পাওয়া অভিশাপ। সেই পাপ যা বহু বছর আগে আমি করেছিলাম। ভয় মৃত্যু নিয়ে নয় গুরুদেব, মৃত্যু তো অবশ্যম্ভাবী। ভয় তো মৃত্যুর কারণকে। এই বয়সে এসে পুত্রই পিতার অবলম্বন হয়ে দাঁড়ায়।
কিন্তু আমার ভরত আর শত্রুঘ্ন আবার আমার থেকে দূরে চলে গেল। এখন ক্রমাগত এই ভয় পাচ্ছি যে আমার রাম আর লক্ষ্মণ আবার আমার থেকে দূরে চলে যাবে না তো গুরুদেব? আমায় পথ দেখান আপনি। এই মুহূর্ত সমস্ত রাজার জীবনেই আসে মহারাজ। অযোধ্যার পতাকা নিয়ে আপনি অনেক লম্বা যাত্রা করেছেন। এই পরিস্থিতিতে দুর্বলতা স্বাভাবিক, আর এই অবস্থায় এই পতাকা আপনার পরবর্তী প্রজন্মকে সঁপে দেওয়া উচিত। মহারাজ, আপনি অত্যন্ত ভাগ্যশালী যে ঈশ্বর আপনাকে রামের মতো পুত্র দিয়েছেন, যে যতটা যোগ্য ততটা উত্তরদায়ীও, আর প্রজাদের মাঝে জনপ্রিয়ও বটে। নিজের ধর্ম আর শৌর্যের পরিচয় সমগ্র সংসারকে জানিয়েছে। সে বিবাহিত। আমার আপনাকে অনুরোধ যে আপনি রঘুনন্দনকে অযোধ্যার সিংহাসন সঁপে দিন, আর প্রজাদের প্রিয় রামকে যুবরাজ ঘোষিত করুন। অযোধ্যার প্রজারা এটা দেখার জন্য অধীর আগ্রহী। অসংখ্য ধন্যবাদ গুরুদেব। সত্যই এবার ক্লান্ত হয়ে পড়েছি। আশ্চর্যের বিষয়ে পথ আমার সামনেই রয়েছে, অথচ আমি পথ খুঁজছিলাম। রামকে সাম্রাজ্য সমর্পণ করলে এই অযোধ্যা এক শ্রেষ্ঠ রাজা লাভ করবে, আর আমি আমার ভয় থেকে মুক্তি পাব। কারণ একজন রাজা তো নিজের রাজ্য ত্যাগ করে কোথাও যেতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুদেব, অসংখ্য ধন্যবাদ। আপনি একজন পুত্রের দৃষ্টিতে দেখছেন, এক মায়ের দৃষ্টি দিয়েও দেখুন। পুত্রের বিবাহের 1 সপ্তাহ হয়নি, আর তাকে স্ত্রীর সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যেতে হচ্ছে। কত কষ্ট পাচ্ছেন উনি। মা কৈকেয়ীকে আমার থেকে বেশি আর কেউ চেনে না। ওনার চোখে কেবল ভরতের সঙ্গে বিচ্ছেদের দুঃখ ছিল না, একটা আক্রোশ ছিল। কোনো একটি বিষয় ওনাকে ভেতর থেকে দংশন করছে। আর পুত্রদের বিদায় জানাতে পিতাও তো উপস্থিত ছিলেন না। এ ওনার স্বভাব বিরুদ্ধ সীতা। ঈশ্বর করুন সব যেন ঠিক থাকে। সব শুভ হবে। যখন মাতা পিতার কষ্ট যে বোঝে, সেই পুত্র ওনাদের কাছে বসে মনের কথা শুনবে। তুমি ঠিকই বলেছ সীতা, এ বিষয়ে পিতার সঙ্গে কথা বলতে হবে। দাদা, দাদা, পিতা তোমাকে যত শীঘ্র সম্ভব ওনার কাছে যেতে বলেছেন। আমি ওনার কক্ষে যাচ্ছি লক্ষণ। কিন্তু পিতা কক্ষে নেই দাদা, উনি রাজসভায় আছেন। প্রণাম পিতা। দীর্ঘজীবী হও। প্রণাম আচার্য। যশস্বী হও। রাম, আমার পুত্র রাম,
এখানে আমার পাশে এসো। আদেশ করুন পিতা। সভাসদগণ, এক রাজার ধর্ম হল নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রজাদের আর রাজ্যের সেবা করা। কিন্তু আপনাদের এই দশরথ বয়স আর সময়ের কাছে পরাজিত হয়েছে। বৃদ্ধ হয়ে গেছি আমি। তাই গুরুদেব বশিষ্ঠের পরামর্শে আর বিবেকের কথা শুনে আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামকে অযোধ্যার পরবর্তী রাজা, অযোধ্যার যুবরাজ ঘোষণা করার প্রস্তাব রাখছি। ন্যায় আর ধর্মে রামের পারদর্শিতা তাকে এই সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী করে তুলেছে। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়। তোমার কি মতামত রাম? আচার্য, রাজার কাছে তার প্রজারা সন্তান তুল্য, আর একজন সন্তানের কাছে তার পিতার সিদ্ধান্তই সর্বোপরি। আমার পিতা অযোধ্যাপতি মহারাজ দশরথের আদেশ পালন করা আমার কাছে সৌভাগ্যের। পিতা, যে বিশ্বাসের সঙ্গে আপনি আমাকে এই দায়িত্ব দিচ্ছেন, আমি চেষ্টা করব আপনার থেকে শিক্ষা নিয়ে আপনার পদাঙ্ক অনুসরণ করে সম্পূর্ণ মন প্রাণ দিয়ে সেই দায়িত্ব পালন করার, রঘুকুলের সম্মান বৃদ্ধি করার। গুরুদেব, যুবরাজ পদে রামের অভিষেক কখন করবেন আপনি? শুভস্য শীঘ্রম। যুবরাজের অভিষেক আগামীকাল করা যেতে পারে। মূর্খ কইকেয়ী, তোমার জানা উচিত মা মা ডেকে তোমাকে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করেছে রাম। রাম, মনে কোনো শঙ্কা থাকলে বলো। ধর্ম বলছে আপনার আদেশ পালন করতে পিতা, কিন্তু আমার মন বলছে যে ভাইদের সঙ্গে সব আনন্দ ভাগ করে নিয়েছি, আজ তাদের অনুপস্থিতিতে যুবরাজ হয়ে যাব। আমার উপর বিশ্বাস রাখো, এই সংবাদ শুনে সব থেকে আনন্দ তারাই পাবে। ভরত আর শত্রুঘ্ন এখন তাদের মামার বাড়ির পথে। আমি এই সংবাদ তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছি। তাহলে এই সিদ্ধান্ত হলো যে আগামীকাল রাম অযোধ্যার যুবরাজ হবে। রামের যুবরাজ পদে অভিষেকের আয়োজন শুরু করা হোক। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়,
হঠাৎ এত জয় জয়কার কেন হচ্ছে? জয় জয়কার নয়, এটা আমার কৈকেয়ীর বিনাশের ডাক। ভরতের যাওয়ার কয়েক মুহূর্তের মধ্যে মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করেছেন। ভালোবেসে মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে আঘাত করেছে ওই রাম। বেচারি কৈকেয়ী, ও তো এসবের কিচ্ছু জানে না। সব শেষ হয়ে গেল, আমার এত বছরের পরিশ্রম বিফলে গেল, সব শেষ হয়ে গেল। শ্রীরামচন্দ্রের 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 হঠাৎ এত জয় জয়কার কেন হচ্ছে? শ্রীরামচন্দ্রের জয় জয়কার নয়, এটা আমার কৈকেয়ীর বিনাশের ডাক। অনর্থ হয়ে গেল, তোমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মন্থরা, মন্থরা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবলা বৃক্ষকে জল দিয়ে বড় করলে আঁচলে তো কাঁটাই পড়বে। দেখো দেখো কি হলো। কিন্তু কিন্তু মহারাজ তোমার সাথে পরামর্শ তো করেছেন, তাই না? তুমি কেন রাজি হলে? তুমি এ কেন হতে দিলে কৈকেয়ী? কি বলছো তুমি এসব? কি হয়েছেটা কি? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশের ঘোষণা করা হয়েছে। ভরত গিয়েছে কয়েক মুহূর্তও হয়নি, মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করেছেন। এবারে নিশ্চয়ই বুঝেছ যে রাম ভরতকে কেন আটকালো না। কেন ভরতের বিবাহ তোমার অনুপস্থিতিতে হলো, তাও একজন সামন্তের কন্যার সাথে। জেনে বুঝে ছলনা করা হয়েছে। কোকিল হয়ে রাম তোমার ভালোবাসা নিয়ে খেলা করেছে। তোমার পুত্র ভরতের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এবারে তো জাগো, আর কবে ভাববে ভরতের বিষয়ে? আমার পুত্র ভরতের সঙ্গে এটা আপনি ঠিক করলেন না মহারাজ। এখনই সঠিক সময় কৈকেয়ী। মহারাজের কাছ থেকে দুটো বর চেয়ে নাও। ভাগ্য সবাইকে একটাই সুযোগ দেয়, কিন্তু তোমার কাছে দুটো আছে। মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করে দিয়েছেন। কখনো নিজের কথা উনি ফিরিয়ে নেবেন না। আপনি আমার পুত্র ভরতের সঙ্গে এটা ঠিক করলেন না মহারাজ। প্রতিশ্রুতির থেকে বড় আর কিচ্ছু হয় না। কোন প্রতিশ্রুতি? সেই প্রতিশ্রুতি যা সম্বাসুর যুদ্ধের সময় মহারাজ তোমায় দিয়েছিলেন। তুমি শুধু তোমার স্বামীর জীবন রক্ষাই করনি, অযোধ্যার মহারাজের প্রাণও তুমি রক্ষা করেছ। একটি নয়, দুটি বর দিতে চাই তোমায়, চেয়ে নাও। তুমি তো সরল তাই ভুলে গিয়েছ, তবে ফিরে এসে তুমি আমায় বলেছিলে, আমি কিন্তু ভুলিনি। কৈকেয়ী, তোমার কাছে জয়ের ব্রহ্মাস্ত্র আছে, কারণ মহারাজ সবকিছু হারাতে পারেন, কিন্তু রঘুকুলের সম্মান আর প্রতিশ্রুতি কখনো হারাতে পারেন না। ভাগ্য সবাইকে একটাই সুযোগ দেয়, আর তোমার কাছে তো
দুটো সুযোগ আছে। আমি এখনই গিয়ে মহারাজের সঙ্গে কথা বলছি। দাঁড়াও কইকেয়ী, তুমি স্বয়ং ওখানে গেলে মহারাজ ভাববেন যে তুমি ভিক্ষে চাইছো। কইকেয়ী, এমন কিছু করো যাতে মহারাজ স্বয়ং তোমার কাছে আসেন। এই সাজসজ্জা ত্যাগ করো আর কোপ ভবনে যাও। আমি এক্ষুনি গিয়ে মহারাজকে ডেকে আনছি। ওই দুই প্রতিশ্রুতির দ্বারা রামের ছায়া ভরতের উপর থেকে কি করে সরাবে আর কি চাইবে সেটা ভাবো। শোনো 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 অযোধ্যাবাসীরা, শোনো 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 অযোধ্যাবাসীরা, শোনো। কাল নগরের সর্বত্র প্রতিটি মানুষের মুখে উচ্চারিত হবে একটাই নাম, অযোধ্যার যুবরাজ শ্রীরামের। অযোধ্যা হবে শ্রীরামচন্দ্রের। শ্রীরামচন্দ্রের। হে মহাদেব, আমি তো আপনার আশীর্বাদ চেয়েছিলাম, কিন্তু আপনি সমগ্র অযোধ্যাকে আশীর্বাদ দিয়েছেন। ধন্যবাদ মহাদেব। সীতা, जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। অভিনন্দন যুবরাজ। সীতা, পিতা আজ আমাকে সভায় ডাকলেন আর হঠাৎই ঘোষণা করলেন। আমি তোমাকে বলতেই আসছিলাম, স্ত্রীর সম্মান স্বামীর সম্মানের সঙ্গে জুড়ে থাকে, আর আজ প্রজাদের মনে আপনার প্রতি সম্মান দেখে আমারও সম্মান বেড়ে গেছে। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। এই মান, এই সম্মান কোনো শৃঙ্গার নয় সীতা, এ দায়িত্ব আমার আর তোমারও। আর এই দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠা ভরে পালন করতে হবে। সম্মানকে দায়িত্ব বুঝে পালন করবার গুণ, কারোর শব্দের পিছনে লুকিয়ে থাকা ভাবকে বুঝে ফেলার ক্ষমতাই তো আপনাকে করুণাময় বানিয়েছে শ্রীরাম। আমার সৌভাগ্য যে এত বড় দায়িত্ব পালনের যাত্রাপথে আমি আপনার সঙ্গিনী। राम सिया राम सिया राम सिया राम, সেই সঙ্গিনী सिया राम सिया যে রামকে সম্পূর্ণ করে। সুমন্ত্র, পবিত্র পূজার শুভ মুহূর্ত দেখো।
অনুষ্ঠানের জন্য সভাগৃহ সজ্জিত করো আর রামের নামে দান পুণ্য করার জন্য ভাণ্ডার গৃহ খুলে দাও। যথাজ্ঞা মহারাজ। মন্থরা, মহারাজ, কিছু একটা অশুভ ঘটছে। আমার কইকেই ভালো নেই। এই শুভ মুহূর্তে কিন্তু এমন কি ঘটেছে? জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিচ্ছু বলেনি। ক্রমাগত কেঁদেই চলেছে আমার কইকেই। শুধু বলেছে আমি যেন আপনাকে সংবাদ দিই। ঠিক আছে, তুমি কইকেইকে বলো আমার কক্ষে এসে সাক্ষাৎ করতে। রাম অতি সুন্দর। মহারাজ, আমিও ওকে বলেছিলাম ও যেন আপনার সাথে দেখা করে, কিন্তু ও ক্রোধ ভবনে চলে গেল। ক্রোধ ভবনে? হ্যাঁ মহারাজ। আমি অনেক চেষ্টা করেছি মহারাজ, কিন্তু ও কিচ্ছু বলছে না। আপনার সাথেই কথা বলতে চায়। মহারাজ, কিছু একটা অশুভ ঘটছে। আমার কইকেই ভালো নেই। ক্রমাগত কেঁদেই চলেছে আমার কইকেই। কইকেই, অভিনন্দন আপনাকে মহারাজ। তবে তোমার কাছে সংবাদ পৌঁছে গেছে। তাহলে এখানে এই ভবনে তুমি এসেছো কেন? কোনো রানী এই ভবনে কেন আসে? যখন সে তার মহারাজের ওপর রুষ্ট থাকে আর একান্তে ওনার সাথে নিজের কষ্ট ভাগ করে নিতে চায়। তোমার সমস্যাটা কি কইকেই? ভরত। ভরতের অনুপস্থিতিতে এই ঘোষণা কেন? তুমি জানো, যখন এই সংবাদ রামের কাছে পৌঁছয় সেও ভরতের উপস্থিতির কথাই বলেছিল। আসলে আমার রাম একেবারে তোমার মতো করেই ভাবে। আমি ভরতের কথা বলছি, আমি ভরতের কথা বলছি, আমি ভরতের কথা বলছি। রামের গুণগান শুনতে চাই না আমি, রামের গুণগান শুনতে চাই না আমি, রামের গুণগান শুনতে চাই না আমি। তোমার কি হয়েছে কি কইকেই? তোমার কেন মনে হচ্ছে যে আমি ইচ্ছাকৃতভাবে ভরতের চলে যাওয়ার পর রামকে যুবরাজ ঘোষণা করেছি? এত স্বার্থপর ভাবো আমায়? যেদিন আমি মিথিলা থেকে ফিরেছি আমি দেখছি তুমি বদলে গেছো। প্রত্যেক বিষয়কে অন্য বিষয়ের সঙ্গে যুক্ত করছো। কারণ জীবনের প্রতিটা বিষয় একে অপরের সঙ্গে জড়িত। কোনো ঘটনা অকারণে ঘটে না। কি ভেবেছিলাম আমি? যে বহু বছর আগে আমার করা নিঃস্বার্থ কর্ম আজ আমাকে ফল দেবে।
সম্ভাসুরের যুদ্ধের কথা মনে আছে আপনার মহারাজ? আপনার প্রাণ রক্ষা করেছিলাম বলে একটা নয়, দুটো বর দিয়েছিলেন আপনি, দুটো বর দিয়েছিলেন আপনি। কইকেয়ী, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আগে তুমি রানী রূপে সজ্জিত হয়ে এসো। অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে মহারাজ, একটু মনে করে নেবেন। মহারাজ, মহারাজ! ইয়া! হা! অযোধ্যাপতি, কিচ্ছু হবে না আপনার। তুমি শুধুমাত্র তোমার স্বামীর জীবনই রক্ষা করনি, সেই সঙ্গে অযোধ্যার মহারাজের প্রাণও রক্ষা করেছ। একটি নয়, দুটি বর দেব তোমায়, চেয়ে নাও। এই মুহূর্তে কিছু বুঝতে পারছি না, যখন কিছু মনে হবে আপনার কাছে চেয়ে নেব। তোমার প্রাপ্য এই দুটি বর মহারাজ দশরথের কাছে গচ্ছিত রইল, যখন ইচ্ছে চেয়ে নিও। মনে পড়েছে মহারাজ? মানুষ তার নিজের কথাকে কতটা গুরুত্ব দেয় তা থেকেই প্রত্যেকটি মানুষকে চেনা যায় কইকেয়ী। আমার সব মনে আছে। তাহলে রঘুবংশীয় এই রীতির মান রাখুন, আর আপনার দেওয়া দুই প্রতিশ্রুতি সম্পূর্ণ করুন। বলো কইকেয়ী, কি বর চাও তুমি? প্রথম বর, প্রথম বর, অযোধ্যার সিংহাসনে রাম নয়, ভরত বসবে, ভরত বসবে। অযোধ্যার রাজা রাম নয়, আমার পুত্র ভরত হবে। কি? তোমার কোনো ধারণা আছে কইকেয়ী তুমি কি বলছো? আমি একজন রাজা, আর আমার কর্তব্য হলো আমার প্রজাদের এক যোগ্য রাজা প্রদান করা। তাহলে ভরত যোগ্য নয়? যোগ্য, কিন্তু সে রামের সমতুল্য নয়। অর্থাৎ আপনি স্বীকার করছেন রাম আপনার সবচেয়ে প্রিয়? রাম আমার কাছে সবচেয়ে প্রিয়, অযোধ্যার প্রতিটি প্রজার কাছে রাম প্রিয়, কারণ ওর মধ্যে উত্তরাধিকারী হওয়ার প্রতিটি গুণ আছে। কইকেয়ী, যখন আমরা এই পৃথিবীতে থাকব না, তখন রাম আমাদের নাম উজ্জ্বল করবে। রাম অযোধ্যাকে আর নিজের ভাইদের আগলে রাখবে। অযোধ্যার রামকে প্রয়োজন, আমারও প্রয়োজন রামকে, ভরতেরও কিন্তু প্রয়োজন রামকে। আর কইকেয়ী, রাম থাকতে
অযোধ্যার প্রজারা ভরতকে যুবরাজ হিসেবে গ্রহণ করবে না। আমার দ্বিতীয় বর্ত শুনে নিন মহারাজ, আমার দ্বিতীয় বর্ত শুনে নিন মহারাজ, আমার দ্বিতীয় বর্ত শুনে নিন মহারাজ। দ্বিতীয় বরে বনবাস, বনবাস। রাম যাবে 14 বছরের বনবাসে, 14 বছরের বনবাসে। তুমি রামকে আমার থেকে কেড়ে নিও না, ওকে এখানেই থাকতে দাও। আমার পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এটাই একমাত্র পথ। রামকে বনবাসে যেতে হবে। বলুন মহারাজ, একজন রঘুবংশী নিজের প্রতিশ্রুতির মান রাখবে, নাকি একজন পিতা রঘুকুলের মান সম্মান জলাঞ্জলি দেবে? না, তুমি কি বর চাইলে কইকেয়ী? তুমি এত নিষ্ঠুর আর নির্দয় হতে পারো না কইকেয়ী। সেই রাম যে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে, যে তোমার পূজা করে, তুমি তাকেই বনবাসে পাঠানোর বর চাইছো? কইকেয়ী, আমার প্রাণ নিয়ে নাও কইকেয়ী, কিন্তু আমার রামকে দয়া করো। মা সম্বোধনকে কলঙ্কিত করো না কইকেয়ী। এই মা তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবার শুধু দেখার যে একজন পিতা পুত্র প্রেমে অন্ধ হয়ে তার দেওয়া প্রতিশ্রুতিকে তিরস্কার করে, নাকি তার প্রাণ দিয়ে হলেও তার প্রতিশ্রুতি রক্ষা করে। না কইকেয়ী, তুমি এরকম নও কইকেয়ী, তুমি এরকম কিছুতেই নও। তোমাকে নিশ্চয়ই কেউ বশীকরণ করেছে। তুমি আচ্ছা ঠিক আছে, আমি ভরতকেই রাজা করব। রাজ সিংহাসন ভরতই পাবে। সমস্ত প্রজা ভরতকেই রাজা মেনে নেবে। রাম সেবক হয়ে থাকবে। কিন্তু আমাকে আমার রামের থেকে দূরে করে দিও না। আমাকে এমন শাস্তি দিও না তুমি কইকেয়ী। ওকে এখানেই থাকতে দাও তুমি কইকেয়ী, ওকে এখানেই থাকতে দাও। আমার পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করার এটাই একমাত্র পথ, যে রাম বনবাসে যাবে, রাম বনবাসে যাবে। এবার বলুন মহারাজ, একজন রঘুবংশী নিজের প্রতিশ্রুতির মান রাখবে, নাকি একজন পিতা রাজা হরিশ্চন্দ্রের সততা, ভগীরথের দৃঢ়তা আর রঘুবংশের সংকল্পের হত্যাকারী হবে? কইকেয়ী, রাম মহারাজ,
মহারাজ, মহারাজ, আপনি ঠিক আছেন তো? আমি এখনই বৈদ্য মশাইকে ডেকে আনছি। রাম, আমার রামকে ডেকে আনো সুমন্ত্র। ডাকছি মহারাজ। এমন কি ঘটেছে যার জন্য পিতা মনে এত আঘাত পেয়েছেন? আজ তোমার কারণে তোমার পিতা এমন একটা কাজ করতে চলেছে যা আজ পর্যন্ত কোনো রঘুবংশী করেননি। সে কেমন পুত্র যে নিজের পিতামাতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না? শ্রীরামচন্দ্রের 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 শ্রীরামচন্দ্রের। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काटे मद श्री से मिलाने श्रीमद रामायणम, श्रीमद रामायणम। কৈকেয়ী, কৈকেয়ী, এই ভয়ঙ্কর কাজ তুমি করো না। মহারাজ দশরথকে এভাবে অনুরোধ করা মানায় না। আপনি আপনার কর্তব্যের উল্লঙ্ঘন করতেই পারেন, কিন্তু এই মাতা নিজের ধর্ম অবশ্যই পালন করবে। কোনোদিন ভাবিনি আমার রক্ষা কবচ এক বিষাক্ত বাণ হয়ে আমারই হৃৎপিণ্ড বিদ্ধ করবে। যে কৈকেয়ীকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি, সেই আমার মৃত্যুর দূত হয়ে সামনে দাঁড়িয়ে তোমার অনুশোচনা হবে কৈকেয়ী, তোমার অনুশোচনা হবেই। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম।
যে ভরতের জন্য তুমি এই রাজ সিংহাসন নিয়ে ষড়যন্ত্র করছো, সে কখনোই কখনোই এই রাজ সিংহাসন গ্রহণ করবে না। তুমি দেখে নিও, তুমি দেখে নিও কইকেয়ী, আমার রাম একদিন এই অযোধ্যার রাজা অবশ্যই হবে। আমার রাম আর তার 3 ভাই, আমার 3 পুত্র, রামের সেবায় সর্বদা পাশে থাকবে। ঐতিহ্য আর ন্যায়ের মুকুট আবার অযোধ্যাকে গৌরবান্বিত করবে। তুমি কি করে ভুলে গেলে কইকেয়ী যে তুমি নিজেই আমাকে তোমার পিতার থেকে প্রতিশ্রুতি মুক্ত করিয়েছিলে? কইকেয়ী, কইকেয়ী, তোমার মনে আছে তুমি বলেছিলে যে আমার জ্যেষ্ঠ পুত্র তোমারও জ্যেষ্ঠ পুত্র, কিন্তু কইকেয়ী এখন তুমি যা করতে চলেছ তাতে তোমার নাম ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে। অযোধ্যার জন্য এত বছর ধরে যে ত্যাগ আর তপস্যা করে এসেছো কইকেয়ী, লোভের আগুনে তুমি তা এক মুহূর্তের মধ্যে ভস্ম করে দিলে। কইকেয়ী, তুমি দেখে নিও, তোমার অন্তরাত্মা অনন্তকাল ধরে মুক্তি পাবে না, পাবে না মুক্তি। তুমি আজ যা কুকীর্তি করলে, এরপর থেকে শুধুমাত্র মানুষই নয়, কোন রাক্ষস, কোন দৈত্য, কোন পিশাচও নিজের কন্যার নাম কইকেয়ী রাখবে না। মহারাজ, আমার থেকে দূরে থাকো, আমার কাছে আসার চেষ্টাও তুমি করবে না। এখন তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, কখনো তোমার মুখ যেন না দেখতে হয়, আর যেন কখনো তোমার কণ্ঠস্বর শুনতে না হয়। রাম, রাম, ভালো থেকো।
তুলাদানের জন্য এগিয়ে এসো রাম। হ্যাঁ মা। তোমার ওজনের সমতুল্য স্বর্ণমুদ্রার আভূষণ প্রজাদের দান করা হবে। তুলাদান শুধুমাত্র ধনের সূচকই নয়, একজন হবু রাজার কাছে সংকল্প যে এক রাজা সারা জীবন প্রজাদের মঙ্গল আর তাদের দুঃখ নিবারণ করবে। জয় শ্রীরাম 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 श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। আরো দাও, আরো স্বর্ণ দাও। তুলা স্বর্ণে ভরে দাও। আজ সমগ্র সংসারের স্বর্ণই না সমাপ্ত হয়ে যায়। মনে হচ্ছে স্বয়ং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়েছে অযোধ্যাবাসীর ওপর। দাদা, আজ আমি এতটাই প্রসন্ন, ইচ্ছে করছে যে অযোধ্যার প্রত্যেকটি ঘরকে স্বর্ণ দিয়ে ভরিয়ে দিই। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। কুমার রাম, মহারাজ দশরথ আপনাকে স্মরণ করেছেন। উনি ক্রোধ ভবনে আছেন মহারানী কৈকেয়ীর সঙ্গে। সকলের কাছে ক্ষমা চাইছি।
কারণ আমাকে এখন যেতে হবে। লক্ষণ, হ্যাঁ, সুমিত্রা, রাম এইভাবে চলে গেল, সব ঠিক আছে তো? জানি না দিদি, কিন্তু মন্ত্রী সুমন্ত্রকে খুব গম্ভীর দেখাচ্ছিল। পিতা কখন থেকে ক্রোধ ভবনে মাতার সঙ্গে রয়েছেন? কাল রাত থেকে। মা, পিতা, 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 উঠুন পিতা, উঠুন। আপনি বিশ্রাম নিন পিতা। পিতা, পিতা, আপনি ঠিক আছেন তো? পিতা, আপনার স্বাস্থ্য, আমাকে বলুন না আপনার কি হয়েছে? মা, তুমি তো ছিলে পিতার সঙ্গে, বলো না ওনার কি হয়েছে? মা, পিতা, পিতা, আমি রাজবৈদ্যকে ডেকে নিয়ে আসছি, উনি এক্ষুনি সব ঠিক করে দেবেন। রাজবৈদ্যকে ডেকে কোনো লাভ হবে না। ওনার কষ্ট শরীরের নয়, মনের। এমন কি কথা যার জন্য পিতা মনে এত আঘাত পেয়েছেন? এই সমস্যার কারণ না তোমার পিতা না আমি। তাহলে কে মা? তুমি, তুমি।
মনোকষ্টেরও তো পথ্য আছে মা। তুমি বলো আমাকে, এমন কি কথা যা পিতার মনকে এত আহত করেছে? তোমাদের মধ্যে কোনো মতবিরোধ হয়েছে? আমি পিতার সঙ্গে কথা বলবো মা। একসঙ্গে বসে আলোচনা করলে মতবিরোধ আর থাকবে না। মতবিরোধ মিটে যাওয়া সম্ভব, তবে মনের বিরোধ নয়। আর এমনিতেও এই সমস্যার কারণ না তোমার পিতা আর না আমি। তাহলে কে মা? তুমি 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 হলে এই সমস্যার কারণ রাম, তুমি। কি এমন অপরাধ করেছি মা যে আমার পিতার জন্য আমি সমস্যার কারণ হয়েছি? যদি সমস্যার কারণ আমি হই, তাহলে তা সমাধান আমিই করব মা। সমস্যার কারণ তুমি অবশ্যই, কিন্তু সমাধান তুমি করতে পারবে না। আজ তোমার জন্যে তোমার পিতা সেটাই করতে চলেছেন যা আজ পর্যন্ত কোনো রঘুবংশী করেননি। কুলের মর্যাদা ভেঙে ফেলার অপরাধ। এ তো সন্তানেরই কর্তব্য, পূর্বপুরুষের মর্যাদা রক্ষা করা। তুমি কি বরদান চেয়েছিলে মা? আদেশ করো। আমার প্রথম বর অযোধ্যার সিংহাসনে আর তুমি নয়, আমার পুত্র ভরত বসবে। মা, তুমি আমাকে অপরাধী মনে করো, তা আমি মাথা পেতে নিলাম। কিন্তু মহারাজ দশরথ নিষ্কলঙ্ক ছিলেন এবং সর্বদা থাকবেন। উনি সারা জীবন ধর্ম রক্ষা এবং রঘুবংশের মর্যাদা পালন করেছেন। সৃষ্টিহীন মানুষ পথভ্রষ্ট হয়, আর তোমার প্রিয় পিতা পুত্র মোহে, তোমার মোহে পথভ্রষ্ট হয়েছেন, দৃষ্টিহীন হয়ে পড়েছেন, আর অধর্মের পথে পা বাড়িয়েছেন। বিশ্বাস করতে পারছো না? দেখো ওনাকে, দেখো। মর্যাদা ভঙ্গ করার যন্ত্রণায় উনি বাকরুদ্ধ হয়ে গেছেন, কিন্তু উনার চোখ মুখ বলছে যে রঘুকুলের মর্যাদা উনি পালন করতে পারেননি আর নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। জিজ্ঞাসা করো ওনাকে, জিজ্ঞাসা করো তোমার পিতাকে, কেন কেন আমার বলিদানের মর্যাদা দেওয়া হচ্ছে না? সম্ভাষণের সঙ্গে যুদ্ধ শেষে যে বরদান দুটো উনি দিয়েছিলেন, আজ তা সম্পূর্ণ করতে উনি কেন এত দ্বিধা করছেন? জিজ্ঞাসা করো তোমার পিতাকে রাম, জিজ্ঞাসা করো।
এ তো সন্তানেরই কর্তব্য, পূর্বপুরুষের মর্যাদা রক্ষা করা। সে কেমন পুত্র যে নিজের মাতা পিতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না? কি বরদান চেয়েছিলে তুমি মা? আদেশ করো। যা পিতা করতে পারেনি তা পুত্র কি করে করবে? তাও যখন তুমি শুনতেই চাইছো, তখন শোনো। আমার প্রথম বর, অযোধ্যার সিংহাসনে তুমি নয়, আমার পুত্র ভরত বসবে। যখন তুমি শুনতেই চাইছো, তখন শোনো। আমার প্রথম বর, অযোধ্যার সিংহাসনে তুমি নয়, আমার পুত্র ভরত বসবে। ব্যাস, শুধু এটুকুই মা? এই জন্য তুমি তোমার বরদান ব্যর্থ করে দিলে? তুমি একবার আমাকে বলতে পারতে মা, তোমার বর চাওয়ার কোনো প্রয়োজনই পড়তো না। আমার ভরত রাজা হবে, এতে কারোর কেন আপত্তি থাকবে মা? ভরতের মতো ন্যায়প্রিয় আর পরোপকারী রাজা পেয়ে অযোধ্যা ধন্য হয়ে যাবে মা। তুমি দ্বিতীয় বরের কথা বলো মা। আমার দ্বিতীয় বর, তুমি যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যাবে। স্বীকার করে নিলাম মা। হ্যাঁ, একটু কষ্ট হবে। আমার বৃদ্ধ পিতাকে আর স্নেহময়ী 3 মাকে এই অবস্থায় ছেড়ে দূরে যেতে হবে। একটু কষ্ট হবে মা, কিন্তু কষ্টের থেকে অধিক আনন্দ হবে। এই বনবাসকালে আমি আমার দেশ আর প্রজাদের ভালো করে বোঝার সুযোগ পাব, সাধুদের থেকে শেখার, সাধুদের সেবা করার, আর তাদের থেকে সঠিক জ্ঞান লাভ করার সুযোগ পাব। আমার পিতার প্রতিশ্রুতি রক্ষার সুযোগ পাব আমি। মায়ের ইচ্ছে পূর্ণ করার সন্তোষ পাব। আমার ভরত রাজপদ আর আমি জ্ঞানের পদ পাব মা। মা, এই বর চেয়ে
তুমি এই রামের ঝুলিতে আনন্দ ভরে দিয়েছ মা। মা, তোমার এই পুত্র তোমার ইচ্ছে আর পিতার প্রতিশ্রুতি দুই অবশ্যই পূর্ণ করবে। পিতা, এটুকুর জন্য এত কষ্ট পাচ্ছেন আপনি? বিশ্বাস ছিল না আপনার রামের ওপর? शिव को पुकारे, कृपा करो प्रभु कष्ट न तारे। आशुतोष तुम जग पालनहारी, दीन दुखी मैं अवध बिहारी। এবার প্রসন্ন হন পিতা, আপনার এই রামও মহারাজা হরিশ্চন্দ্র এবং ভগীরথের পথে চলার সুযোগ পেয়েছে। আমি ধর্মযাত্রা আরম্ভ করতে চলেছি পিতা, আপনার চোখের এই জল দিয়ে নয়। মুখমণ্ডলে গর্বের হাসি নিয়ে আমাকে অনুমতি দিন পিতা। মহামন্ত্রী সুমন্ত, বলুন কুমার। পিতার যে স্বাস্থ্য ঠিক নেই এ বিষয় যেন কেউ জানতে না পারে। আপনি এই মুহূর্তে রাজসভায় যান আর আমার একটি বার্তা সকলকে দিন। মহারাজ এখনো এলেন না? সমস্যা জটিল বলেই মনে হচ্ছে। রাম আসছে বোধহয়। আপনাদের সকলকে দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটি বিশেষ কারণের জন্য কুমার রামের রাজ্যাভিষেক স্থগিত করা হচ্ছে। হঠাৎ এমন কি হলো? এমন কি কারণ যা আমাদের থেকে আড়াল করা হচ্ছে?
মহারাজ দশরথ আর কুমার রামের সবিনয় অনুরোধ নিজের প্রজাদের কাছে যে আপনারা নিজেদের গৃহের উদ্দেশ্যে প্রস্থান করুন। সঠিক সময়ে আপনাদের পুনরায় জানানো হবে। সুমন্ত্র, কি হয়েছে? সব ঠিক আছে তো? মহারাজ রামকে কেন ডেকেছেন? কি ঘটেছে ওখানে? আপনি মৌন কেন? সত্য বলুন সুমন্ত্র। কুমার রাম মহারাজের সঙ্গেই আছেন। উনি আপনাদের দুশ্চিন্তা করতে বারণ করেছেন। আমি স্বয়ং ওনার কাছে যাব। হ্যাঁ মা, চলুন। দাঁড়ান। ওনার কাছে না যাওয়ার অনুরোধ করেছেন কুমার রাম। কিছু সময়ের মধ্যেই উনি এসে আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের সবকিছু বুঝিয়ে দেবেন। কিন্তু বিষয়টা কি সুমন্ত্র? ক্ষমা করবেন, এর অধিক কিছু বলার অনুমতি নেই আমার। কি ভাবছেন দেবী? এটাই মহাদেব, এই জীবন কেন এমন? মনুষ্য যখন সুখ আর আনন্দের শীর্ষে থাকে, তখন দুঃখ আর সংকটের সম্মুখীন কেন হয়? জীবন বলেই এমনটা হয় দেবী। হৃদয়ের প্রত্যেকটা কম্পনের পরে একটা বিশ্রাম আসে, প্রত্যেক শ্বাসের পরে প্রশ্বাস আসে। আর কোনোভাবে যদি সে সেই পর্বত পেরোতে পারে, যদি মানুষের জীবনে কোনো বিপদ আসে, তাহলে সেই সঙ্গে দুটো সুযোগও প্রদান করে। হেরে যাও, নইলে জয়ী হও। এটা ভাবতে পারেন দেবী যে কখনো মানুষের জীবনযাত্রায় মানুষের সম্মুখে যেন সংকটের এক পাহাড় দাঁড়িয়ে থাকে, আর কোনোভাবে যদি সে সেই পর্বত পেরোতে পারে, তাহলে কি দেখতে পাবে? যে সামনে এক গভীর খাদ। আর অনেক চেষ্টা করে যদি সেই খাদও পেরোতে পারে, তাহলে দেখে যে সামনে আগের চেয়েও অনেক বেশি উঁচু এক পর্বত দাঁড়িয়ে আছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সে কোন বিকল্প বেছে নেবে, তা তাকেই বেছে নিতে হবে। শ্রীরামও এমন দ্বিধার সম্মুখীন হয়েছেন, কিন্তু তিনি হেরে যাওয়া নয়, পেরিয়ে যাওয়া বেছে নিয়েছেন। না জানি কার কুনজর পড়েছে। কত আনন্দে ছিলাম আমরা কুমার রামের রাজ্যাভিষেক দেখব বলে। কুনজর তো পড়েছে, কিন্তু কেটেও যাবে। দেখবে শীঘ্রই কুমার রাম অযোধ্যার মুকুট পরবেন। মিথ্যে আশা করছো তোমরা। অযোধ্যার মুকুট কেন, অযোধ্যার মাটির একটা কোনাও পাবে না তোমাদের রাম। এমন শুভ মুহূর্তে কি খারাপ কথা বলছেন আপনি? হ্যাঁ, মনে হচ্ছে বৃদ্ধ অবস্থায় আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। আমার বুদ্ধি ভ্রষ্ট হয়নি, বরং এসব আমারই বুদ্ধির খেলা। যে কইকেই সারাক্ষণ রাম নাম জপ করত, তার মনে পুত্র মোহ জাগিয়েছি। মহারাজের থেকে তার 2 প্রতিশ্রুতি চেয়ে নিতে বাধ্য করেছি। তোমরা সকলে দেখো, অতি শীঘ্র আমার ভরত প্রথমে অযোধ্যার যুবরাজ হবে,
আর তারপর মহারাজ আর তোমাদের ওই রাম সে যাবে বনবাসে। এত বড় ষড়যন্ত্র করেছেন আপনি? নরকে যাবেন আপনি, নরকে নরকে যাবেন আপনি, নরকে। চুপ করো। অযোধ্যার আনন্দকে দুঃখে পরিণত করেছেন আপনি। দুঃখ নয়, এ তো আমার বহু বর্ষের আশা, যা শীঘ্রই পূর্ণ হবে। আর অতি শীঘ্র ভরতের সূর্য উদয় হবে আর রামের সূর্য অস্ত যাবে। মা, আমি সমস্যা যা ছিল তার সমাধান হয়েছে? হ্যাঁ মা, রঘুবংশের সম্মানে আসা বিঘ্ন কেটে গেছে। যুবরাজ অভিষেক হবে, তোমার পুত্রেরই হবে মা। কিন্তু আমার নয়। আমার ভ্রাতা ভরতের হবে। অযোধ্যার রাজ সিংহাসনের থেকে অনেক বড় বরদান পেয়েছি আমি। মা কৈকেয়ীর ইচ্ছে পূরণ করতে পারার বরদান, রঘুকুলের মর্যাদা রক্ষার বরদান, পিতামহ হরিশ্চন্দ্রের পথে চলার বরদান। আর কি সেই বরদান আর্য? 14 বছরের বনবাস। কিন্তু মা, অযোধ্যার রাজ সিংহাসনের থেকেও বড় বরদান পেয়েছি আমি। আমার পিতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এমন উপযুক্ত হওয়ার বরদান। মা কৈকেয়ীর ইচ্ছে পূর্ণ করতে পারার বরদান, রঘুকুলের মর্যাদা রক্ষার বরদান, পিতামহ হরিশ্চন্দ্রের পথে চলতে পারার বরদান। আর সবথেকে বড় কথা মা, সাধুদের সেবা করার বরদান, তাদের থেকে সঠিক জ্ঞান অর্জন করার বরদান। আর কি সেই বরদান আর্য? চোদ্দ বছরের বনবাস।
বরদান তো পেয়ে গেছো রাম, আর কি চাও আমার কাছে? এমন কিছু চেও না যা তোমায় দিতে পারবো না। আমি তাই চাইতেই এসেছি, অনুমতি। আমার স্বামী যেখানে থাকবেন আমি সেখানেই থাকব, তাই সে প্রাসাদ হোক বা বনবাস। একজন মা হয়ে কইকেই তার পুত্র ভরতের কথা ভেবেছে, ঠিকই করেছে। কিন্তু আমার পুত্রের সাথে অন্যায় কেন? তুমি তুমি তো ওকে মা বলে ডাকতে রাম। আমার থেকেও অধিক ভালোবাসতে তুমি ওকে। সর্বদা সর্বদা আমার আগে তুমি ওর আশীর্বাদ নিয়েছো, আর ও তোমায় এই অভিশাপ দিল। ইতিহাস কখনো ক্ষমা করবে না ওকে, না আমি ওকে ক্ষমা করব। আমি নারায়ণের কাছে প্রার্থনা করব যে না, মা কৈকেয়ীর ওপর রাগ করো না। উনি তো আমাকে জীবনের আসল অর্থ শেখার সুযোগ দিয়েছেন। মা কৈকেয়ী আমাকে রাজ সিংহাসন আর রাজনীতির চক্রব্যূহ থেকে মুক্তি দিয়েছেন। আমার ভরত, আমার প্রিয় ভরত এখন রাজা হবে। আমার সব দায়িত্ব, রাজমুকুটের ভার এবার ভরত সামলাবে। মা, মা কৈকেয়ী তোমার থেকে ছোট, তুমি একটু বোঝো। সব বরদান তো পেয়ে গেছো রাম, কি চাও আমার কাছে? এমন কিছু চাইবে না যা আমি তোমায় দিতে পারবো না। আমি তাই চাইতে এসেছি মা, যা তুমি আমাকে দিতে চাও না। অনুমতি, বনে যাওয়ার। চমৎকার দাদা, চমৎকার। প্রতিশ্রুতি দিল একজন, দান দিল আরেকজন, আর বনবাস যাওয়ার জন্য তুমি রাজি হয়েছো। প্রতিশ্রুতি প্রদানকারী আমাদের পিতা লক্ষণ, আর যিনি বর চেয়েছেন তিনি আমাদের মা। উনি শুধু ভরতের মা, তাই নিজের পুত্রের জন্য চাইলেন রাজ্যপাঠ, আর অন্য পুত্রের জন্য কিন্তু এই লক্ষণ মৌন থাকবে না। যদি তার জন্য আমার এই হাত আমি ভরতের মায়ের রক্ত দিয়ে রাঙাতে হলেও রাঙাবো।